হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ব্লসম বইয়ের লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাউস। তো এই যে চ্যাপ্টারটা আলোচনা করার পূর্বে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে আলোচনাটা শুরু করব। দেখো কি আছে, ল্যান্ড অফ দ্য ফেরাউস মানে হচ্ছে, ফেরাও মানে হচ্ছে মিশরের রাজা, মিশরের রাজাদের ফেরাও বলা হয়, ঠিক আছে। তো ল্যান্ড অফ দ্য ফেরাউস মানে হচ্ছে ফেরাওদের দেশ, ঠিক আছে। তো এইটা শুরুতেই আমি বলে রাখি যে এখানে আমরা একটা ইন্ট্রোডাকশন পড়ব যে কি আছে না, প্রায় 5,000 বছর আগে মিশরীয় সভ্যতা যে গড়ে উঠেছিল, তো সেই সভ্যতায় কি ফেরাওরা রাজত্ব করতো, তারাই সেখানে রাজত্ব করতো আর কি। এবার এই মিশরে একটা আমরা পড়বো যে একটা ক্লাস 6-এর ছেলে, একটা ছোটো ক্লাস 6-এ পড়া ছেলে, সে তার মার সাথে মিশরে ঘুরতে গেছে। তো তার কী ঘুরতে গিয়ে কী হয়েছে, তো সেইটাই আজকে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে আর কি পড়বো, ঠিক আছে। তো চলো আমরা পড়াটা শুরু করি। ফার্স্টে আছে লেট স্টার্ট। দ্য সিভিলাইজেশন উই কল ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. কি বলছে যে যে সভ্যতাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা বলি সেটা গড়ে উঠেছিল প্রায় 5,000 বছর আগে, যখন ফেরাওরা রাজত্ব করতে শুরু করেন, ঠিক আছে। কি বলছি, এই যে সভ্যতাকে আমরা মিশর সভ্যতা যে সভ্যতা বলি, সেই সভ্যতা গড়ে উঠেছিল আজ থেকে কত বছর আগে না, 5,000 বছর আগে, যখন ফেরাওরা এখানে রাজত্ব করতে শুরু করেছিল। এবার কি বলছে, দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রট আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। তাহলে কি বলছে, দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, বলছে তারা মিশরকে ধনী ও শক্তিশালী জাতিতে আর কি গড়ে তোলেন। নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টুমস ফর দেমসেলভস, বলছে তারা নিজেদের জন্য বিশাল মন্দির এবং আড়ম্বরপূর্ণ সমাধি নির্মাণের আদেশ দিয়েছিলেন। দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস, বলছে যে মিশরীয়রা বিশ্বাস করত যে সকল ফেরাওরাই হচ্ছে ঈশ্বরের রাজা। এনসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড hieroglyphs for Egypt inscription in the tombs and temples. তাহলে বলছে যে প্রাচীন মিশরীয়রা হায়ারগ্লিপস নামক চিত্রলেখ যেটা হয় সেটা ব্যবহার করতো সমাধি ও মন্দিরে খোদাই করার জন্য। তাহলে প্রাচীন মিশরীয়রা কী করতো না, হায়ারগ্লিপস নামক একটা চিত্রলেখ ব্যবহার করতো সমাধি বা মিশরের মধ্যে যে খোদাই করে লেখা হতো সেইটা করার জন্য। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টিমস, বলছে যে প্যাপিরাস নামে একটা গাছ ছিল, সেই প্যাপিরাস গাছের কাণ্ডকে পাতলা পাতলা করে কেটে কাগজ তৈরি করা হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স describes a child's wonder as he visits Egypt for the first time, বলছে নিম্নের গল্পটি একটি শিশুর প্রথম মিশর ভ্রমণের বিস্ময় বর্ণনা করে, ঠিক আছে। একটা শিশু মিশরে ভ্রমণ করতে গিয়ে কী হলো, তো সেইটা আমরা এখানে পড়ব। লেটস শেয়ার, বলছে এসো অংশগ্রহণ করে কাজ করি। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেস।
বলছে যে বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো এবং সেগুলি প্রদত্ত জায়গায় লেখো। দেখো ফার্স্টে দিয়েছে পি ইউ, তো পি ইউকে সাজিয়ে আমরা এখানে কি লিখবো, ফার্স্টেরটা লিখতে বলেছে, 1 নম্বরেটা সাজিয়ে লিখবো ইউপি আপ। তারপরে দিয়েছে ওয়াই ও বি, এটা সাজিয়ে আমরা লিখব 2 নম্বরে বি ও ওয়াই বয়। তারপরে দিয়েছে আর আই এ পি, তো এটা সাজিয়ে লিখব হচ্ছে পেয়ার, পি এ আই আর। তারপরে দিয়েছে এ আই ডি এন আই, তো এটাকে সাজিয়ে আমরা করব কি না ইন্ডিয়া, আই এন ডি আই এ ইন্ডিয়া। নেক্সট দিয়েছে দেখো পরেরটাকে সাজিয়ে 5 নম্বরটাকে সাজিয়ে আমরা করব হচ্ছে বেঙ্গলিস, না 5 নম্বর তো 6 নম্বরটা বেঙ্গলি হবে, 5 নম্বরটা হবে কিন্তু সেলডম, SELDOM, SELDOM। তারপরটা সাজিয়ে আমরা কি পাবো না বেঙ্গলি, BENGALI বেঙ্গলি। নেক্সট লাস্টেরটা সাজিয়ে পারবো হচ্ছে স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড, অর্থাৎ উল্টো করে সবকটাকে উল্টো করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যে এবার এই যে লাস্টের অক্ষরগুলো সাজিয়ে আমরা কি পেলাম, দেখো PYRAMID, কি পেলাম, কথাটা হবে কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ, এটা হবে কিন্তু পিরামিড, ঠিক আছে। এটাকে দেখতে কেমন না, এটাকে একটা পিরামিডের মতো, মিশরের পিরামিডগুলো কিন্তু এরকম ত্রিভুজ টাইপের দেখতে হয়, ঠিক আছে। তো এটা কি হলো, এটা একটা পিরামিড হলো। সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাড ফর্মড, বলছে যে যেটা আমরা করলাম আর কি, যে প্রদত্ত শব্দের শেষ বর্ণগুলোকে বৃত্ত করো এবং তারপরে কি বলেছে যে নাও রাইট দ্য সার্কেলড লেটার্স ইন দ্য গিভেন বক্সেস টু ফ্রম এ নিউ ওয়ার্ড। তাহলে লাস্টের ওয়ার্ডগুলোকে আমাদের সার্কেল করতে বলেছে, সব কটাকে সার্কেল করে আমরা কি ওয়ার্ড পেলাম না, এটা পেলাম হচ্ছে আমরা পিরামিড, ঠিক আছে, PYRAMID, ঠিক আছে। এবার আমরা চলে আসলাম পেজ নম্বর 47-এ। দেখো কতগুলো ছবি দিয়েছে, তো ছবির সাথে সাথে কিছু লেখাও আছে, তো সেগুলো আমরা পড়ব। তো ফার্স্টে দিয়েছে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, একটা শহর, তো কী দিয়েছে কায়রো ইজিপ্ট, অর্থাৎ মিশরের কায়রো নামে একটা শহর। তারপরে দিয়েছে এবার দেখো বাচ্চাটা বলছে, এই যে ছোটো বাচ্চাটা গাড়িতে দেখতে পাচ্ছি, সে বলছে সো ফাইনালি উই আর ইন কায়রো, সুতরাং আমরা অবশেষে কায়রোতে। এবার 3 নম্বর পিকচারে কি দেখতে পাচ্ছি, উই আর গোয়িং, মাটা বলছে এটা, উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তখন মা বলছে কি যে ঈশান আমরা গিজাতে যাচ্ছি 3টে সেখানে বড় পিরামিড দেখতে। এবার দেখো পরের পিকচারে কি আছে, ছেলেটা বলছে হোয়াটস এ পিরামিড মা, ছেলেটা তখন বলছে মা পিরামিড কি, তখন মা কি বলছে, A pyramid is a huge triangular monument, the burial ground of the pharaohs। বলছে যে পিরামিড একটি বিরাট ত্রিভুজাকৃতি সৌধ, ফেরাওদের হচ্ছে কবরস্থান। অ্যান্ড হু ইজ এ ফেরাও, তখন সেই বাচ্চাটা বলছে যে ফেরাওকে, এবার মাটা বলছে এ ফেরাও ইজ an Egyptian king. The pharaohs lived around 5000 years ago। বলছে ফেরাওরা হলেন একজন মিশরীয় রাজা, প্রায় 5000 বছর আগে ফেরাওরা এখানে বাস করতেন। এবার ছেলেটা বলছে উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, বলছে যে আমরা অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, আমার ইচ্ছা ছিল যে বাবা আমাদের সঙ্গে থাকুক।
এবার দেখো চলে আসলাম পেজ নম্বর 48-এ। 48-এ কী বলছে, প্রথমে বলছে যে দ্য প্রাইজ, হ্যাঁ, দ্য প্রাইজ আই ওয়ান at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. Your father wanted you and me to come. বলছে গানের প্রতিযোগিতায় আমি যে পুরস্কার জিতেছিলাম তাতে কেবলমাত্র দুজনের বেড়ানোর খরচ বহনযোগ্য। এবার বাচ্চাটা বলছে হোয়াটস দ্যাট মা, বলছে মা ওটা কি? দ্যাটস দ্য স্ফিংস, ওটা স্ফিংস ঈশান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। বলছে স্ফিংস হলো পাথরের তৈরি মূর্তি যার মাথা মানুষের মতো এবং শরীর হচ্ছে সিংহের মতো। The Sphinx represents intelligence and strength. It guards the pyramid. বলছে যে স্পিংস হলো বুদ্ধি এবং শক্তির প্রতীক, এটা পিরামিডদের পাহারা দেয়। এবার মা বলছে ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান। বলছে রোদে অনেকক্ষণ হাঁটতে হবে। ওয়েট হেয়ার, অপেক্ষা করো এখানে। আই উইল গো অ্যান্ড ফেস এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। বলছে আমি গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসব। ঈশান। এবার আসছি পেজ নম্বর 49-এ। ঈশান ঈশান ঈশান, মা এবার খুঁজছে ঈশান ঈশান বলে। এবার ঈশান কি বলছে, মা দ্য স্ফিংস ইজ টকিং টু মি। মা স্ফিংসগুলো আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ঈশানের মা ততক্ষণে চলে এসেছে। হাউ ডু ইউ নো মাই নেম। এবার ঈশান বলছে তুমি কি আমার নাম জানো? আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। বলছে আমি জানি যে তুমি ঈশান, তুমি রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দ্য প্লেস, তুমি কি এই স্থানের ইতিহাস জানতে চাও? I don't like studying history. I cannot remember dry facts. বলছে যে আমি ইতিহাস জানতে পছন্দ করি না, আমি নিরস বিষয় মনে রাখতে পারি না। I will show you something you will never forget. বলছে যে আমি তোমাকে কিছু দেখাবো যা তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেইন। বলছে তোমার চোখ বন্ধ করো এবং তারপরে তাকে আবার খোলো। পেজ নম্বর 50-তে দেখো, ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল। বলছে যে ঈশান মিশর হলো নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদের ধারে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেইন, এখন তুমি তোমার চোখটাকে আবার বন্ধ করো তারপরে খোলো। বলছে অ্যারাউন্ড 5000 years ago a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs. The kings were wise. বলছে যে প্রায় 5000 বছর আগে মিশরে এক বিশাল সভ্যতা গড়ে উঠেছিল, প্রধানত ফেরাওদের নেতৃত্বে। এবং সেখানে সৈন্যরা ছিল খুবই সাহসী। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, সেখানে সৈন্যরা ছিল খুবই সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। বলছে যে প্রাচীন মিশর ছিল খুবই সমৃদ্ধ এবং এটা উৎসবের দেশ। ও স্পিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। বলছে স্পিংস আমাকে তুমি পিরামিডের কথা বলো। এবার আসছি পেজ নম্বর 51-এ। দ্য পিরামিডস ওয়্যার
funerary edifices of the pharaohs. Pharaoh Khufu's pyramid is the biggest pyramid. বলছে যে পিরামিডগুলো ছিল ফেরাওদের অন্তিম সংস্কারের ওপর নির্মিত সৌধ, মানে যে তাদের মরে গেলে তাদের ওপরে একটা সৌধ নির্মাণ করা হতো। ফেরাও খুকুর পিরামিড এক বৃহত্তর পিরামিড। Before the burial, the bodies of royal persons had to go through mummification. বলছে সমাধির পূর্বে রাজকীয় ব্যক্তিদের শরীরকে মমি করে রাখা হতো। The Egyptian priests found a way to preserve the dead bodies. Spices, chemicals and oils were used by them. বলছে যে মিশরের পুরোহিতরা মৃতদেহগুলোকে সংরক্ষণের উপায় বার করেছিলেন। তারা বিভিন্ন ধরনের মশলা, রাসায়নিক দ্রব্য এবং তেল ব্যবহার করতেন। were used by them, that is how they made a mummy. বলছে এভাবেই তারা মমি তৈরি করেছিলেন। তারপরে বলেছে look that's queen Nefertiti, perhaps the most beautiful queen of Egypt. বলছে দেখো উনি রানী নেফারটিটি, এই যে আমরা দেখতে পাচ্ছি রানী নেফারটিটি, তিনি সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী। তারপরে বলেছে হি ইজ কিং তুতেনখামুন হু ডায়েড ইন হিজ টিনস। বলছেন তিনি হলেন রাজা তুতেনখামুন, যিনি কৈশোরে আর কি মারা যান। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি। বলছে তার দেহটাও মমি করে রাখা হয়েছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস tomb in 1922। বলছে যে উনি হাওয়ার্ড কার্টার, যিনি 1922 সালে তুতেনখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন। I see you have not moved from the spot since I left you। বলছে যে আমি দেখছি যে তোমাকে যেখানে ছেড়ে গিয়েছিলাম সেখান থেকে নড়েনি। এটা এবার মাটা এসে বলছে। এবার মা বলছে উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফেরাওস খুফু অ্যান্ড দ্য টম্ব অফ তুতেনখামুন। বলছে মা বলছে যে এখন আমরা যাচ্ছি হচ্ছে সবথেকে বড় আকর্ষণীয় জিনিস, যে সবথেকে বড় আকর্ষণীয় পিরামিড, সেই ফেরাও খুফুর এবং সেই তুতেনখামুনের হচ্ছে স্মৃতিস্তম্ভ। এবার ছেলেটা বলছে মা খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেনখামুন ওয়াজ এ টিন এম্পায়ার। বলছে যে মা খুফুর পিরামিডটি হলো বিশ্বের সবচাইতে বড় পিরামিড এবং তুতেনখামুন ছিলেন একজন কিশোর সম্রাট। এবার মা বলছে আই অ্যাম immensely surprised that Pharaohs and Egyptian history is so well known to you, Ishan. Are you beginning to like history? বলছে যে ঈশান আমি এত বিস্মিত যে ফেরাও ও মিশরীয়দের ইতিহাস তোমার জানা, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? ঈশান বলছে ইয়েস। এবার মা বলছে থ্যাংক ইউ স্ফিংস। মা স্ফিংসকে তখন ধন্যবাদ জানিয়ে দিল যে স্ফিংস তোমাকে ধন্যবাদ। দেখো এবার আমরা চলে আসলাম পেজ নম্বর 53 অ্যাক্টিভিটি 1-এ। লেটস ডু বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে বলছে। ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা, লাক্সর না আলেকজান্ড্রিয়া টু সি দ্য পিরামিডস। তাহলে ঈশান আর তার মা কোথায় পিরামিড দেখতে গিয়েছিল? এটা হবে গিজাতে। নেক্সট বলেছে এ পিরামিড ইজ এ হিউজ রেক্ট্যাঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল না ট্রায়াঙ্গুলার মনুমেন্ট।
তাহলে হচ্ছে পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। নেক্সট বলেছে রিভার নীল না ভাগীরথী না ভলগা ফ্লোস থ্রোজ ইজিপ্ট, তাহলে রিভার নীল। নেক্সট বলেছে দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ খুফু, কেফরান না তুতেনখামুন, তাহলে দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ তুতেনখামুন। অ্যাক্টিভিটি 2তে চলে আসলাম, বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তো মানে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে আমাদের এই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। ফার্স্টেরটা কি বলেছে, দ্য ফ্যারাওজ লিভড ড্যাশ, তাহলে কি লিখবো, দ্য ফ্যারাওজ লিভড ইন ইজিপ্ট about 5,000 years ago. ঠিক আছে, তারপরে বলেছে স্ফিংস ইজ এ রক স্ট্যাচু ড্যাশ, তাহলে স্ফিংস ইজ এ রক স্ট্যাচু with a human head and a lion's body. কেমন দেখতে ছিল না, মাথাটা ছিল মানুষের মতো আর শরীরটা ছিল লায়নের মতো। তারপরে বলেছে ঈশানস মাদার ওয়েন্ট টু ফেস ড্যাশ ফ্রম দ্য কার, ওয়েন্ট টু ফেস এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার। কী হবে তাহলে লিখে নেবে এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার, বলছে কিছু স্যান্ডউইচ আর জল আনতে গিয়েছিল গাড়িতে ঈশানের মা। তারপরে বলছে দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং, কী ইউজ করতো, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস, কী লিখবো, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস, মশলাপাতি কেমিক্যাল বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং হচ্ছে তেল ব্যবহার করতো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ভিডিওতে পেজ নম্বর 53 অবধি আলোচনা করলাম, কারণ পুরো অ্যাক্টিভিটিগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেই কারণে এই অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটি থেকে শুরু করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।